আপনি কি জানেন যে প্রাচীন মন্দিরটা আজ গ্রামের এক কোণে অবহেলায় পড়ে আছে? তা একসময় রাজাদের গর্ব ছিল। আপনি কি জানেন বাংলার অনেক জমিদার বাড়ির ইট এখনও রাজপ্রাসাদের থেকেও শক্তিশালী? আজকের ভিডিওতে আমরা ডুব দেব বাংলার স্থাপত্যের রহস্যে, যেখানে ইতিহাস আর স্থাপত্য একাকার হয়ে আছে। আমি পুষ্পিতা, আর আপনি দেখছেন তথ্য তীর্থ চ্যানেলটি, যেখানে জ্ঞান মানে গল্প আর ইতিহাস মানে আবিষ্কার। বাংলার স্থাপত্যের ইতিহাস বহু প্রাচীন। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলে টিকে থাকার জন্য যে নির্মাণ শৈলীর বিকাশ ঘটেছে তা বিশ্বের অনেক সভ্যতাকে চমকে দিয়েছে। কাঁচা মাটি, খড়, কাঠ থেকে শুরু করে পাথর ও ইট দিয়ে নির্মিত হয়েছে বাংলার আদি গৃহগুলো। একসময় গৃহ নির্মাণ ছিল নকশাবিহীন, ব্যবহারিক, কিন্তু ধর্ম ও রাজনীতি ও বণিক সম্প্রদায়ের প্রভাবে এদের মধ্যে স্থাপত্য শিল্প গড়ে উঠতে থাকে। বাংলার প্রথম সুসংগঠিত স্থাপত্য শিল্প গড়ে ওঠে পাল ও সেন যুগে। এই সময় বৌদ্ধ বিহার ও স্তূপের প্রভাব দেখা যায়। বিশিষ্ট নিদর্শন: সোমপুর মহাবিহার, পাহাড়পুরি। এই স্থাপত্য ভারতীয় উপমহাদেশে বৌদ্ধ স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। মহাস্থানগড় ও ময়নামতি, এইসব জায়গায় পাল আমলের বহু স্তূপ, বিহার ও পোড়ামাটির কাজ পাওয়া গিয়েছে। সেন রাজবংশের পর হিন্দু স্থাপত্য আরও বেগবান হয়। মন্দিরে খোদাই, অলঙ্করণ ও টেরাকোটার নিদর্শন বাংলার নিজস্ব শৈলী হয়ে ওঠে। শান্তিনিকেতনের কাছে বিষ্ণুপুর মন্দির স্থাপত্যের জন্য বিখ্যাত। রসমানজ, শ্যামরায়, সোর বাংলা মন্দির, এদের প্রতিটিতেই রয়েছে টেরাকোটায় রামায়ণ, মহাভারত ও দৈনন্দিন জীবনের কাহিনী। 13 শতকের পর মুসলিম শাসনের আগমনে বাংলায় আসে নতুন ধারা। মসজিদ, মাদ্রাসা, দরগাহ সব কিছুতেই ভারতীয় উপকরণের সঙ্গে আরবি ও পার্সি প্রভাব মিশে যায়। উল্লেখযোগ্য উদাহরণ: আদিনা মসজিদ, মালদায়। একসময় এটি ভারতবর্ষের সবচেয়ে বড় মসজিদ ছিল। ছোট সোনা মসজিদ, গৌড়ে। কারামতিয়া মসজিদ, রংপুর। এই মসজিদগুলোর ইটের কাজ, খিলান ও গম্বুজের অভিনব মিশ্রণ দেখা যায়। ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্য ও ইউরোপীয় ধারা। ব্রিটিশরা বাংলার স্থাপত্যে নিয়ে আসে সম্পূর্ণ নতুন মাত্রা। শহর গঠনের ধারণা, পাবলিক বিল্ডিং, অফিস, রেলওয়ে স্টেশন সব কিছুতেই ইউরোপীয় গথিক ও করিন্থিয়ান প্রভাব। বিশিষ্ট ভবন: ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা; রাইটার্স বিল্ডিং, মেটাকাফ হল, হাওড়া রেলওয়ে স্টেশন। এছাড়া বিভিন্ন আদালত, পোস্ট অফিস ও চার্চগুলিও ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন। জমিদার বাড়ি ও বাংলার অভ্যন্তরস্থ স্থাপত্য। বাংলার প্রতিটি জেলাতেই ছড়িয়ে আছে জমিদার বাড়ি ও রাজবাড়ির নিদর্শন। এইসব স্থাপত্যে স্থান পেয়েছে হিন্দু, মুসলিম এবং ইউরোপীয় স্টাইলের মিশ্রণ। দৃষ্টান্ত: নাটোর রাজবাড়ি, পুঠিয়া রাজবাড়ি, মেটিয়াবুরুজে ওয়াজেদ আলী শাহের প্রাসাদ, বালি, শ্রীরামপুর, চন্দননগরের জমিদার বাড়িগুলো। তাদের দরজায় শোভা পায় কলঙ্কিনী রাধার মূর্তি থেকে শুরু করে হাঙরের মুখ, সবই বাংলার গল্প বলে। স্বাধীনতার পরে বাংলায় গড়ে উঠেছে নাগরিক উন্নয়ন কেন্দ্রিক স্থাপত্য। কংক্রিট, গ্লাস আর স্টিল দিয়ে তৈরি হয়েছে নতুন বাংলার ছবি। দৃষ্টান্ত: সায়েন্স সিটি, কলকাতা; বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার; ইডেন গার্ডেন্সের নতুন প্যাভিলিয়ন; রাজারহাটের স্মার্ট সিটি পরিকল্পনা। স্থাপত্য ও পরিবেশ ভবিষ্যতের কথা। বাংলার স্থাপত্য এখন পরিবেশ বান্ধব হওয়ার দিকে ঝুঁকছে। গ্রিন বিল্ডিং কনসেপ্ট, সোলার ডিজাইন এবং বাঁশ ও কাদা দিয়ে তৈরি ঘর নতুন করে জনপ্রিয় হচ্ছে। বন্ধুরা,
বাংলার প্রতিটি ইট আমাদের ইতিহাসের সাক্ষী। আজকের এই সফর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আপনাদের এলাকার কোনো ঐতিহাসিক স্থাপত্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক গল্প পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যেন কোনো ভিডিও মিস না হয়।